আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি ব্যাপার, আমাদের সালামের যে শব্দ তাতে হয়ে গেলাম যত মুসলমানের সন্তান নবীজির ঈমানের আওয়াজ উঁচু করে আমি আবার সালাম করছি। আপনারা জবাব দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল-ইসলাম الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وخلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وقريبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون. وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام. محمد نے آकर कुफर को मिटाया, कुफर को मिटाता सदाकत को बनाया, बिकमालिही कशफत हुज्जा बिजमालिही हसनत जमीअ फिसालिही सल्लु अलैहि ওয়া আলিহি। সবাই মুহাম্মদ একবার দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله.
আল্লাহ পাকের দরবার লাখো কোটি শুকর সুজুদ যে আল্লাহ জাল্লা শাআনহু আমাকে আপনাকে হায়াতের মধ্যে বরকত দিয়ে প্রতি সপ্তাহের ন্যায় জুমাবার তার গোলামি আর বাসিন্দের লক্ষ্যে মসজিদ পর্যন্ত আসার বসার সুযোগ করে দিলেন। নামাজের মধ্যে কিছু কথা আমাকে বলবার এবং আপনাদেরকে শ্রবণ করার শক্তি সাহস দান করলেন। সেই জন্য সেই মহান মালিকের দরবারে, সেই মহামহিলার দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, সকলেই করছি আলহামদুলিল্লাহ। অবাধ বিশ্বমানবতার মুক্তির দূর, বিশ্বমানবতার মুক্তির দেশারি, বিশ্ব নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, যিনি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, উম্মতের কান্ডারি, সকলেই করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনার প্রান্ত জানতে চাই আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি আপনাদের মেহরবানিতে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। বরকতের নিয়তে আল্লাহ জাল্লা শাআনহু কোরআন হাকিম থেকে সূরা আলে ইমরানের 200 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের মধ্য থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আয়াত হাদিসের আলোকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিছু কথা আমাকে বলবার এবং আপনাদের শ্রবণ করার আমল নির্দেশনা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের দুনিয়া এবং আখিরাতের উভয় জগতের জন্য জামিনদার হয়ে যায়। আরো একবার আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন, সমস্ত মানুষটা প্রত্যেকটি সেক্টর থেকে, প্রত্যেকটি দিক থেকে সেই মানুষটা সফল হতে চায়। কথা বলেন ঠিক কিনা? সব মানুষ সফল হতে চায়, কিন্তু সবাই কি সফল হয়? দেখবেন বাজারে গেলে বাজারে অনেক দোকানদার বসে আছে, কিন্তু ওই দোকানদারের আলোচনাটাই করা হয় যেই দোকানদাররা দোকানদারি করা অবস্থায় সফলতার দ্বার প্রান্তে পৌঁছে গেছে। কথা বলেন ঠিক বললাম না ঠিক? আল্লাহ তাআলার এই মানুষ মাখলুকাত, এই মানুষগুলো তারা তাদের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তারা তাদের জীবনের লক্ষ্যটা সফলতা অর্জন করার জন্য সব সময় সে পরিশ্রম করে যাচ্ছে। কিন্তু আসলে চূড়ান্ত সফলতাটা কি? চূড়ান্ত সফলতা একজন মুমিনের জন্য কি জিনিস? একজন মুমিনের জন্য গাড়ি, বাড়ি, নারী, টাকা, পয়সা, এটাই কি চূড়ান্ত সফলতা? বলে না। তাহলে চূড়ান্ত সফলতা কি? হাফিজুল কোরআন 4 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা সূরা আলে ইমরান আল্লাহ জানায়, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ প্রত্যেক মানুষকে, প্রত্যেক ব্যক্তিকে কে কোন আমল করেছে দুনিয়ার মধ্যে প্রত্যেক আমলকে আল্লাহ তাআলা উপস্থিত করবেন। শুধু উপস্থিত করবেন তাই নয়, আল্লাহ তাআলা জানায় দেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। কে কতদূর আমল করছে সেই আমলের প্রতিদান আল্লাহ তাআলা কিয়ামতের দিন সমস্ত মানুষকে বুঝায় দিবে। আর ওই দিন যেই ব্যক্তিটা আল্লাহ জানায় দেন, আমান যুহজিহা আনিন-নার ওয়া উদখিলাল জান্নাহ, ওই দিন যেই ব্যক্তিটাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে আর জান্নাতের মধ্যে দাখিল করানো হবে, ওই ব্যক্তিটাই হলো চূড়ান্ত সফলতাকামী। দুনিয়ার মধ্যে যে ব্যক্তিটা সফলতার প্রত্যেকটি দিক থেকে সফলতা অর্জন করতে চায়, কিন্তু ওই ব্যক্তিটা টাকার থেকে সফলতা অর্জন করলো, টাকা পেয়ে গেল, জমির দিকে সফলতা অর্জন চেষ্টা করলো, জমি পেয়ে গেল, কিন্তু না, একজন মুমিনের চূড়ান্ত সফলতা হলো ওইটাই আগুন থেকে বাঁচা আর জান্নাতের সুশীতল পাহাড়ের মধ্যে দাখিল করা। ঠিক বললাম না? ঠিক বললাম? তাহলে সমস্ত মানুষ সফলতার জন্য আপদ মস্তক চেষ্টা করে। আসলে সফলতার গুণ কয়টা? একজন মানুষ কোন লাইনে সফলতা করলে দিনের লাইনে সফলকামী হবে। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের মধ্যে 200 নম্বর আয়াত, হাফিজুল কোরআন 4 নম্বর পারা 15 নম্বর
পৃষ্ঠা সূরা আলে ইমরান। আল্লাহ জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু। প্রত্যেকটা মানুষ যদি দিনের লাইনে সফল হতে চায়, ইসলামের লাইনে, দিন ইসলামের লাইনে সফল হতে চায়, ওই ব্যক্তিটাকে 4টি গুণ অধিকারী হতে হবে। 4টি গুণের অধিকারী হলে ওই ব্যক্তিটা সফল হতে পারবে। 1 নম্বর আল্লাহ জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু। হে ঈমানদারগণ, ধৈর্য ধারণ করো, সবর করো, সবর করো। 1 নম্বর গুণ হচ্ছে ধৈর্য ধারণ করা। কতক্ষণ ধৈর্য ধারণ করবা? আজকে এই মুহূর্তে ধৈর্য ধারণ করছো, কিন্তু কিছুক্ষণ পর তোমার ধৈর্য ধারণ করার হিম্মত নাই, সাহস নাই। এখন তুমি সবর এখতিয়ার করছো, কিছুক্ষণ পর সবর নাই। আজকে সবর অর্জন করছো, কিন্তু 2 দিন পরে সবরের মধ্যে নাই। বলে এটা হবে না। প্রথম কথা হলো, তুমি ধৈর্য ধারণ করবা, তুমি সবর এখতিয়ার করবা। যে বিষয় সবর এখতিয়ার করবা, ওই বিষয় সবর অটল থাকতে হবে। 1 নাম্বার, ধৈর্য ধারণ করো। শুধু ধৈর্য ধারণ করলেই হবে না, বরং ওই ব্যাপারে ধৈর্যের উপর তোমাকে অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। আমরা তো মনে করি এই জ্বর হয়েছে, ফর এক্সাম্পল জ্বর হয়েছে, ওষুধ খাইলাম না, ডাক্তারের কাছেও গেলাম না, চুপচাপ বাড়িতে ঝাপটি মেরে বসে রইলাম আর বললাম এটাই মনে হয় সবর। আমাকে কেউ অন্যায় আঘাত করেছে, আমি তাকে পাল্টা সমুদ্রের জবাব দিলাম না, মনে করলাম সবর এখতিয়ার করলাম, এটা মনে হয় সবর। বলে না না, অসুস্থ হইবা, চিকিৎসা গ্রহণ করা সুন্নাত। অন্যায় হলে তোমাকে হত্যা করবে, অন্যায় হলে তোমাকে গায়ে হাত দিবে, তুমি তার সমুদ্রের জবাব দিবা, এটাই হলো তোমার জন্য সবর। তাহলে 1 নাম্বার বিষয় সবর এখতিয়ার করা। তাফসিরে মাআরিফুল কোরআন সহ তাফসিরে কাসির যতগুলো তাফসির আছে, একজন মুমিন সবর করবে কয় জায়গায়? একজন মুমিন সবর করবে 3 জায়গায়। কয় জায়গায়? আওয়াজ করে বলেন। একজন মুমিন সবর করবে 3 জায়গায়। 1 নাম্বার সবর করবে সবরুন আলা তাআত, 2 নাম্বার সবরুন আলাল মাআসি, 3 নাম্বার সবরুন আলাল মাসাইব। অর্থাৎ 3টি বিষয়ে সবর এখতিয়ার করবে, 3টি বিষয়ের সমন্বয়ে ওই ব্যক্তিটার সবর এখতিয়ার করা হবে। যদি 3টি বিষয়ে সবর এখতিয়ার করে, 1 নাম্বার হচ্ছে ওই ব্যক্তি সবর এখতিয়ার করবে সবরুন আনিল ইবাদাহ, সবরুন আন তাআ, ইবাদতের মধ্যে সবর এখতিয়ার করতে হবে। তাহলে যে ইবাদতের মধ্যে সবর এখতিয়ার করব, ওর নাম হচ্ছে সবরওয়ালা ইবাদত। কি ইবাদত? কথা বলেন। সবরওয়ালা ইবাদত, সবরওয়ালা ইবাদত। এখন আমার আপনার ইবাদতটা যদি সবরওয়ালা ইবাদতের মধ্যে পরিগণিত করতে চান, তাহলে ওই ইবাদতটাকে আমার আপনার হতে হবে সুন্দর আমল, সুন্দর ইবাদত। কি বলেন তো? সুন্দর আমল, সুন্দর ইবাদত। মুহতারাম হাজিরিন, কথাগুলো যদি শুনবেন, সূরা মুলক আল্লাহ তাআলা জানায় দেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ জানায় দেন, আল্লাযী খালাকাল মাউত, ওই সত্তা যিনি মওত এবং হায়াত সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কোন বিষয়ে আল্লাহ পরীক্ষা করবেন? আল্লাহ তাও জানায় দেন, আইয়ুকুম আহসানু আমালা, কে কত দূর, কে কত সুন্দর আমল করতে পারে। তাহলে এখানে দেখেন, আল্লাহ তাআলা বলেন নাই কোরআনের কোথাও আকসারু আমালা, বেশি ইবাদত করো। আল্লাহ জানায় দেন আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল করো। এখন সুন্দর আমল যদি আমার আপনার করতে চাই,
আমার আপনার সমস্ত ইবাদতকে সুন্দর আনন্দে পরিবর্তিত করতে চান, তাহলে আমার আপনার ওই ইবাদতের মধ্যে দুটো জিনিস লাগবে। প্রথম কথা হলো ইবাদতের মধ্যে সবরওয়ালা ইবাদত যদি করতে চান, ওই ইবাদতটা হতে হবে সুন্দর আমল যদি করতে চান, দুটি বিষয়কে বাদ রেখে হবে না, অর্থাৎ দুটি বিষয়কে মাস্ট লাগবেই লাগবে। এক নাম্বার, আল্লাহ তাআলা সন্তুষ্ট। কার সন্তুষ্ট? আওয়াজ করে বলেন, কার সন্তুষ্ট? মুমিন যা কিছু করবে কার জন্য? আওয়াজ করে বলেন, মুমিন যা কিছু করবে কার জন্য? মুমিন ঘুমাবে কার জন্য? মুমিন খাবে কার জন্য? আল্লাহ তাআলা জানিয়ে দেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল মুমিন যা কিছু করবে আল্লাহর জন্য, মুমিন ঘুমাবে আল্লাহর জন্য, মুমিন খাবে আল্লাহর জন্য, মুমিন কথা বলবে আল্লাহর জন্য, মুমিন কথা বলবে না চুপ থাকবে মুমিন আল্লাহর জন্য। আর মুমিনের সব কিছু যদি আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহর পয়গম্বর বলেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তিটা আল্লাহর হয়ে যায়, আল্লাহ তাআলা আসমান জমিনের বাসিন্দার মধ্যে যা কিছু আছে সব কিছুই বান্দার জন্য খিদমতে নিয়োজিত করে দেয়। তাহলে মুমিন যা কিছু করবে কার জন্য? আমার আপনার ইবাদতটা সুন্দর হওয়ার জন্য দুটো জিনিস দরকার। এক নাম্বার দরকার হলো আল্লাহর সন্তুষ্টি। কার সন্তুষ্টি? আওয়াজ করে বলেন। কথা না বললে তো হবে না। কিছু সময় আমি বক্তা, আপনারা শ্রোতা, আবার কিছু সময় আমি শ্রোতা, আপনারা হচ্ছে কি বক্তা। এই তো মিলে আসছে কি। তাহলে এক নাম্বার, আমার আপনার ইবাদতটা সুন্দর ইবাদতে পরিগণিত হওয়ার জন্য দুটো জিনিস লাগবেই লাগবে। এক নাম্বার আল্লাহর সন্তুষ্টি। যা কিছু করবো কার জন্য? চুরি করবো কার জন্য? চুরিও করবো কি আল্লাহর জন্য? না, চুরির থেকে বেঁচে থাকবো আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার। আমার জীবন আমার মরণ সবই তোমার। জিন্দেগিটা গড়তে চাই রঙে তোমার, মিলায় না বলে আমি গুনাহগার। জিন্দেগিটা গড়তে চাই রঙে তোমার, মিলায় না বলে আমি গুনাহগার। সুরে সুরে সদা যে গান গাই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। আল্লাহু আকবার। তাহলে সুন্দর ইবাদত, সুন্দর আমলে পরিগণিত করার জন্য এক নাম্বার লাগবে ইখলাস, আল্লাহ তাআলা সন্তুষ্টি। কিয়ামতের ময়দানে আল্লাহ, হাদিসের মধ্যে বলেছি, আল্লাহ তাআলা তিন শ্রেণীর ব্যক্তিকে ডাকবেন। প্রথমে আল্লাহ তাআলা একজন শহীদকে ডাকবেন। শহীদ তার রক্তমাখা জামাটা আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। শহীদ আল্লাহ জিজ্ঞাসা করবেন, হ্যাঁ শহীদ তুমি কেন শহীদ হয়েছো? শহীদ বলবে, আল্লাহ তোমার দিন ইসলামের উপর আঘাত এসেছিল, কাফেররা দিনের উপর চড়াও হয়েছিল, আমি তাদের বিরুদ্ধে জিহাদ করেছি। আল্লাহ তোমার দিন ইসলামকে রক্ষা করার জন্য আমি জীবনটা কোরবান করেছি। আল্লাহ বলবে, বান্দা হ্যাঁ তুমি তোমার জীবন কোরবান করেছো ঠিক, কিন্তু তুমি তোমার জীবন কোরবান করার পেছনে তোমার মনের মধ্যে এই কল্পনা আর জল্পনা ছিল, আমি যদি শহীদ হই তাহলে
আমার নামটা মানুষ বলবে শহীদ। যদি আমি যুদ্ধ করি তাহলে আমাকে মুক্তিযোদ্ধা বলা হবে, আমাকে মুক্তিযোদ্ধার ভাতা দেওয়া হবে, মুক্তিযোদ্ধার সম্মানী দেওয়া হবে। আর যদি শহীদ না হয় গাজীতে উপাধিতে ভূষিত করা হবে, গাজী উপাধিতে ভূষিত করা হবে। তোমার মনের মধ্যে এই কল্পনার জল্পনা ছিল বান্দা, আমি তোমার অন্তরের খবর জানি বান্দা, অন্তরের খবর জানি। আজকে অন্তরের মধ্যে তোমার ভেজাল থাকার কারণে, তোমার কাজের মধ্যে ভেজাল থাকার কারণে আমি আল্লাহ তাআলার কাছে তোমার কোনো জাযা নাই, জাযা নাই। আজকে তোমার ঠিকানা চূড়ান্ত স্থায়ী জাহান্নাম। এরপর আল্লাহ তাআলা একজন দানবীরকে ডাকলেন, দানবীর চলে আসবে। তুমি কেন দান করছো? আল্লাহ, আমার বাড়ির পাশে একজন অনাথ ছিল, অসহায় ছিল, কাপড় ছিল না, বস্ত্র ছিল না, ক্ষুধার্ত ছিল, খাবার দিছি, অন্ন দিছি, বস্ত্র দিছি, মাদ্রাসায় দান করছি, মসজিদে দান করছি। কয় বান্দা, দান করছো ঠিক আছে, কিন্তু তোমার অন্তরের মধ্যে এমন ছিল না দান করে আমাকে লোকজন দান করে বলবে, হাতেন তাই বলবে। তোমার মনের মধ্যে নিয়তে ভেজাল ছিল, ভেজাল থাকার কারণে আজকে আমি আল্লাহ তাআলার কাছে তোমার জাযা নাই, বলিদান নাই। আজকে তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। এরপর আল্লাহ তাআলা একজন কারীকে ডেকে বলবেন, না কারী, তুমি কেন ইলম অর্জন করছো? কারী ডেকে বলবে, আল্লাহ, আমি ইলম অর্জন করেছি নিজে শিক্ষা এবং অপরকে শিক্ষা দেওয়ার জন্য। মালিক ডেকে বলবে, গোলাম, ঠিক বলছো, কিন্তু তোমার অন্তরের মধ্যে ছিল ভিন্নতা। তুমি হাফেজ হয়েছো, তোমার লোকজন বলবে একজন হাফেজ সাহেব 172 রাষ্ট্রের মধ্যে ফার্স্ট হয়েছে। তুমি কারি বলছো, তোমাকে লোকজন বলবে একজন কারি। তুমি আলেম বলছো, তোমাকে লোকজন বলবে একজন আলেম। তুমি মেম্বার, চেয়ারম্যান, যা কিছু হোক না কেন, যত বড় ডিগ্রি অর্জন করে ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছো, এটা খেদমতের জন্য নয়, সেবার জন্য নয়, বরং তোমার অন্য উদ্দেশ্য ছিল। আজকে তোমারও বলে নিয়তের মধ্যে ভেজাল থাকার কারণে আমি আল্লাহ তাআলার কাছে তোমার জাযা নাই, তোমার ঠিকানা হলো জাহান্নাম। হাদিসটা বলার উদ্দেশ্য হলো, এত বড় বড় কবুলিয়াত আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা লাভ করলো না, একটাই উদ্দেশ্য কি ছিল না বলেন তো? আল্লাহ তাআলার সন্তুষ্টি ছিল না। কি ছিল না বলেন? কিছু আল্লাহ তাআলার সন্তুষ্টি ছিল না। যা কিছু করবে আল্লাহর জন্য করবে, এই সন্তুষ্টিটা তার মনের মধ্যে ছিল না, যার কারণে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা লাভ করে। আসুন এবার কোরআন থেকে জেনে নেই। আল্লাহ তাআলা জানায় দেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। আল্লাহ জানায় দেন, ও গোলাম, যে ইবাদত তুমি লোক দেখানোর জন্য করবা, গায়রুল্লাহর জন্য করবা, মাখলুকের জন্য করবা, আমি আল্লাহ তাআলা বাদ অন্য কারো সন্তুষ্টির জন্য করবা, ওয়াজ করবার লোকে হাজি বলবে, নামাজ পড়বা মানুষ নামাজি বলবে, দান করবা মানুষ দানবীর বলবে, এগুলো বাদ দিয়া যা কিছু আমি আল্লাহর জন্য করবা, এটা কবুলিয়াত। যদি তুমি গায়রুল্লাহর কোনো উদ্দেশ্য করো, ও গোলাম, ওই আমলটা কেমন হবে জানেন? আল্লাহ তাআলা জানে, হাবাআন মানসুরা, আল্লাহ তাআলা ধুলির ন্যায় ওই বান্দার উপর নিক্ষেপ করে দিবে। তাহলে সুন্দর আমলে পরিগণিত হওয়ার জন্য কি লাগবে বলেন তো? আল্লাহ তাআলার সন্তুষ্টি। 2 নাম্বার আসেন তো রাসূলের তরিকা। কার তরিকা বলেন? রাসূলের তরিকা। যেই ইবাদত করবেন ওই ইবাদতের মধ্যে রাসূলের তরিকা থাকতে হবে। রাসূলের তরিকা কি? হাদিস থেকে জানেন, আল্লাহ পয়গম্বর জানায় দেন, সাল্লু, তোমরা নামাজ পড়ো। কিভাবে নামাজ পড়বা? রাসূল বলেন নামাজ পড়ো, কিন্তু কিভাবে নামাজ পড়বো? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আল্লাহু আকবার। নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো। হজ করবা, আল্লাহ তাআলা বলেছেন হজ কেমন করে করবা? ফাকুদু আন্নি মানাসিকাকুম, হজের প্রত্যেকটি আরকান রুকুন আহকাম আমি রাসূলকে থেকে শিখে নাও। ও বাবা, আজকে দুনিয়ার মধ্যে তো আজকে আদর্শ বাস্তবায়ন করার জন্য প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। আজকে অন্য কোনো লোকের নেতা আদর্শ
আদর্শকে বাস্তবায়ন করতে চায়, অনন্তর লেগেরা তার নেতার আদর্শকে বাস্তবায়ন করতে চায়, যে তার অবস্থান থেকে সে তার অবদলটাকে বাস্তবায়ন করতে চায়, আদর্শকে বাস্তবায়ন করতে চায়, হাত্তা কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এই মিম্বার থেকে বলে গেলাম কোনদিন শান্তি কায়েম হবে না, বাস্তবায়িত হবে না যতক্ষণ পর্যন্ত আমার নবীর আদর্শকে বাস্তবায়ন না করা হবে। ঠিক বললেন না? যে ঈমান শুধু দা মুখে নাকি? শুধু মুখে না, ঈমান তিনটে জিনিসের সমন্বয়। মুখ দেয়া যা বলবো, অন্তর দ্বারা বিশ্বাস করবো, কাজ এখানে বাস্তবায়ন করবো, এটার নাম হলো কি? ঈমান। সুবহানাল্লাহ। যদি একটা থেকে দুইটা না দেয় পরিপূর্ণ ঈমানদার নয়। ওই ঈমানদারের জন্য আল্লাহ জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। 2 নাম্বার পারা হাফেজি কোরআন, 2 নাম্বার পারা 11 নাম্বার পৃষ্ঠা সূরাতুল বাকারা। আল্লাহ জানায় দেন, আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। তোমরা পরিপূর্ণ ঈমানের মধ্যে, তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হও। ও যুবকরা, পাঞ্জাবি গায়ে নামাজ পড়ো না, পাঞ্জাবি গায়ে নামাজ পড়ো, দাড়ি রাখো না, দাড়ি পরিপূর্ণ ইসলাম দাখিল হয়ে যাও। হজ করো না, হজ করে, হজ করে তাড়াতাড়ি নামাজ পড়ে, হজ করে ইসলামের যেগুলো তোমার মধ্যে ছাপাই আছে এই সমস্ত আমলগুলো করে তুমি করে করে ইসলামের মধ্যে ঢুকে পরিপূর্ণ ঈমানদার হয়ে যাও। তাহলে 2 নাম্বার কথা রাসূলের তরিকা। কার তরিকা বলেন তো? যে ইবাদতটা, প্রথম কথা, ইবাদতের মধ্যে সবর লাগবে। সবর হলো ইবাদত করার জন্য সুন্দর আমল। ওই সুন্দর আমল করার জন্য 2 জিনিস দরকার। 1 নাম্বার আল্লাহর সন্তুষ্টি, আর 2 নাম্বার রাসূলের তরিকা। এই দুটো, এই কয়েকটা বিষয়ের মধ্যে যদি আমরা লক্ষ্য রাখি, তাহলে আমার আপনার ইবাদতের মধ্যে সবর চলে আসবে। সবরের 3 প্রকারের মধ্যে 1 প্রকার হলো ইবাদতের মধ্যে সবর। সবরুন আনিল মাআসি, 2 নাম্বার সবর। 2 নাম্বার কোথায় সবর ইখতিয়ার করবেন? একটা সময় তো গুনাহ করা কঠিন ছিল, কঠিন ব্যাপার ছিল। আর আজকে এই ডিজিটাল জামানার মধ্যে গুনাহ করা আমার আপনার জন্য একদম সহজ। কথা বলেন ঠিক কিনা? এখন তো মানুষ গুনাহ পকেটে নিয়ে ঘুরে। বুঝতে পারেন নাই? বুঝতে পারেন নাই? এখন তো মানুষ গুনাহ করার জিনিস পকেটে লয়ে যাচ্ছে। আমরা বেশি, আমরা তো শুনছি দাদার মুখ থেকে, চাচার মুখ থেকে, বড় আব্বাদের মুখে থেকে শুনছি, একটা সময় গুনাহ করার জন্য চাইলেই গুনাহ করতে পারতেন না। গুনাহ করার জন্য যাওয়া লাগতো বগুড়া, সেই মধুবন ছিলেন, তখন হলে গিয়ে গুনাহ করা লাগতো। তাও আবার সব সময় না, একটা নির্দিষ্ট সময় গুনাহ করা লাগতো। ওই নির্দিষ্ট সময়, নির্দিষ্ট দিনে যে গুনাহ করে শেষ। কিন্তু প্রযুক্তির কল্যাণ দিন দিন বেড়ে গেল, চলে আসলো ঘরে ঘরে টেলিভিশন, ইন্টারনেট দিয়ে টেলিভিশন চলে আসে। সপ্তাহে 2 দিন, শুক্রবার, শনিবার আর বৃহস্পতিবার, শুক্রবার 2 দিন টিভিতে এরকম একটা নির্দিষ্ট সময়ে কি ওপেন করা হতো সিনেমা। এটা দেখার জন্য পাড়ার যে বেটি ছেলেরা আছে আমাদের সহ, ওই বাসায় যায় কি জড়সড় লেগে গেছে। আরো প্রযুক্তির কল্যাণ হলো, ঘরে ঘরে ডিশ নিয়ে দিল। এখন মন চাইলে সেই ইন্ডিয়ান সিনেমা দেখা সম্ভব। আরো প্রযুক্তির কল্যাণ, হাতে হাতে মোবাইল দিয়ে দিল, এমন দিয়ে দিল জামানা শেষ, মুরব্বিরাও শেষ। চাচার হাতেও কাজ কি দেখতেছে না দেখতেছে, হাজির সাহেব নামাজ থেকে বের হয়ে যাচ্ছে, তুমি খুলে মোবাইল নিয়ে শুরু করে দিচ্ছে, শেষ। তাহলে এই যে গুনাহ, একটা সময় গুনাহ করার জন্য অনেক পথ পাড়ি দিতে হতো, কিন্তু এখন গুনাহ আমার আপনার সামনে হাজির। কয়েকটা বিষয়ের প্রতি যদি আমরা খেয়াল করি, তাহলে গুনাহ থেকে বেঁচে থাকা আমাদের জন্য কি হয়ে যাবে? সস্তা হয়ে যাবে, সহজ হয়ে যাবে। 26 নাম্বার বা সূরাত কাফ 18 নাম্বার পৃষ্ঠা আল্লাহ জানায় দেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করলাম। শুধু তাই নয়, ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু, ও বান্দা, অন্তরের
জানি কোন সময় তোমার মুসলিম ভাইয়ের অন্তরের মধ্যে ক্ষতির পরিকল্পনা করে রাখছো, কোন সময় হিংসা মনের মধ্যে লালন করো, কোন সময় হিংসার বিপদ মনের মধ্যে লালন করো। কেউ না জানলে যিনি জানেন তিনি কে? আওয়াজ করে বলে। কেন জানেন? আল্লাহু আকবার বলেন। আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ, আমরা ওলামায়ে কেরাম আল্লাহ সবচেয়ে বড় এই তাফসীরটা সেকেন্ড পার্টে রাখি, প্রধান পার্টে রাখি কোনটা? আল্লাহ বড়। বলেন আল্লাহ বড়। কি বলেন? আল্লাহ বড়, বড়ই বড়, তার বড় আর কোনো কেউ বড় নেই। এখানে আপনারা আছেন 50 জন বা 100 জন লোক। এই সমস্ত লোকের মধ্যে স্তর বিন্যাসে কেউ 1 নম্বরে থাকবে, 2 নম্বরে থাকবে, 3 নম্বরে থাকবে। কথা বলেন, কথা বল না যে থাকবে না? যদি আল্লাহ সবচেয়ে বড় বলেন তাহলে ছোট কোথাও কি আছে? এই কথা বলার ইয়ে আসে না? বলেন না, আসে না? তাহলে আল্লাহই বড়। বলেন আল্লাহই বড়, উনি সব, উনি ছাড়া আর কেউ নেই। তা এই জন্য আল্লাহ জানেন। আল্লাহ আরো জানেন কি জন্যে? আল্লাহ তাআলা জানায় দেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা, যখন তুমি একজন থাকবা গুনাহ করতে যাবা, তুমি একজনকে একজন মনে করবা না, আর একজনকে মনে করবা। ও বান্দা, যখন তুমি 2 জন থাকবা 2 জন মনে করবা না, মনে করবা দুজনের পিছে আরো একজন আছেন, তিনি আমার রব আল্লাহ। ও গোলাম, যখন 3 জন থাকবা 3 জন মনে করবা না, মনে করবা 3 জনের পর 4 জন যিনি আছেন তিনি আমার রব আল্লাহ। যুবক ভাইরা, মুহতারাম হাজিরিন, যেখানে আপনার 10 জন থাকবেন 10 জন মনে করবেন না, 10 জনের পরে আরো একজন আছেন তিনি আমার রব আল্লাহ। তিনি কেমন কাছে আছেন আল্লাহ জানায় দেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও গোলাম, আমি আল্লাহ তাআলা তোমার অতি নিকটে অবস্থান করি। আল্লাহ অন্যত্র জানায় দেন, আনা মাআকুম আইনামা কুনতুম। তুমি যেখানে আমি আল্লাহ সেখানে, তুমি যেখানে আমি আল্লাহ সেখানে। শুধু তাই নয়, ও গোলাম, তোমার জন্য তো আমি আল্লাহ যথেষ্ট, কিন্তু তুমি তো দুনিয়ার মধ্যে অস্বীকার করবা, দুনিয়ার মধ্যে চুরি করছো, ডাকাতি করছো, অন্যায় করছো, হিসাব করছো, নিজের প্রতি জুলুম করছো রে বাবা, তুমি তো কিয়ামতের দিন অস্বীকার করে বসবা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন সাক্ষ্য আমার আপনার জন্য নির্ধারণ করে রাখছে। 1 নাম্বার সাক্ষ্য আল্লাহ জানায় দেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ জানায় দেন, ডান পাশে একজন ফেরেশতা, বাম কাঁধে একজন ফেরেশতা। ডান কাঁধের ফেরেশতা তোমার ভালো কর্মগুলো লিপিবদ্ধ করে, বাম কাঁধের ফেরেশতাগুলো তোমার খারাপ আমল বলা আমলগুলো লিপিবদ্ধ করে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা সূরা ইনফিতার 30 নাম্বার পারা জানায় দেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। যখন যা করবেন, কিছু কিছু ফেরেশতা মানুষের থেকে আলাদা হয় না, আর কিছু ফেরেশতা মানুষের থেকে আলাদা হয়ে যায়। আপনি গুনাহ করতেছেন, ওই সময় রহমতের ফেরেশতা আপনার এখানে থাকবে না, কিন্তু 2টো ফেরেশতা আপনার কাঁধে সবসময় থাকবে। এই যে ঘরের মধ্যে হাদিস শরীফে বলেছে, লা তাদখুলুল মালাইকাতা বাইতান ফিহি কালবুন ওয়ালা তাসামির। যেই ঘরের মধ্যে কুকুর বা জীবজন্তু এই জাতীয় কোনো প্রাণের ছবি থাকে, সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এই ঘটনার প্রেক্ষিতে ঘটনা মনে পড়ে গেল, এক বেচারা হুজুরের কাছে ওয়াজ শুনছে, যে এই হাদিসটা শুনতেছে, হঠাৎ ঘুমিয়েছিল, রহমতের শব্দটা আর কি ওর শোনার ভাগ্য হয় নাই। তো এখন শুনছে যে যদি ঘরের মধ্যে এরকম ধরনের পানি রাখা যায় তাহলে ফেরেশতা তো আসবে না। তো যেহেতু আজরাইল আলাইহিস সালাম একজন ফেরেশতা, যদি আমি এরকম মানুষের ছবি, কুকুর জানোয়ারের ছবি রেখে দেই তাহলে হয়তো মালাকুল মউত আমার রুমে আসবে না। হ্যাঁ, এরকম করে ঘরের মধ্যে ছবি রেখে দিছে। আচ্ছা বলেন তো দেখি, মালাকুল মউত ওখানে যাওয়ার ক্ষমতা আছে না নাই? তো 2জন ফেরেশতা আমার আপনার এখান থেকে কখনো আলাদা হয় না।
আপনি বাথরুমে গেল আপনার এখানে যাবে, আপনি অন্যায় করলে ওখানেও যাবে, আপনি জেনা করবেন ওখানেও যাবে, যেখানে যাবেন হরদম আপনার ওখানেই থাকবে। আল্লাহ সেই সাক্ষী আমার আপনার জন্য উপস্থিত করে দিবেন কিয়ামতের ময়দানে। এবার দেখেন, দুনিয়ার মধ্যে কারো কল রেকর্ড কি পাস হয়ে যায়, কে কত টেনশন, হায় হায় কল রেকর্ড পাস। আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। ও গোলাম, তুমি তোমার মুখে যে কথাটা নিক্ষেপ করবা সদা তৎপর একজন ফেরেশতা এটা হেফাজত করে রাখবে। যখন যে কথা বলবেন কেউ শুনতে পাক আর না পাক, আল্লাহ তাআলা এগুলো কি করে রাখবেন, হেফাজত করে রাখবেন। দুনিয়াতে যদি ডিলেট হয়ে যায় খুব মহা খুশি, কিন্তু কিয়ামতের দিন এগুলো ডিলেট হওয়ার কি নাই, অপশন নাই। এখন দেখেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জানায় দেন সূরা ইয়াসিন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন মুখের মোহর মেরে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমার সাথে কথা বলবে তাদের হাত। ওয়া তাশহাদু আরজুলুহুম, সাক্ষ্য দিবে পা। আল্লাহ তাআলা অন্যত্র জানায় দেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, শাহিদা আলাইহিম সামউহুম, সাক্ষ্য দিবে চোখ, ও আবসারুহুম, সাক্ষ্য দিবে কান, সাক্ষ্য দিবে চামড়া, এগুলো সাক্ষ্য দিবে। এখন ওই ব্যক্তিটা কাল কিয়ামতের ময়দানে যখন এই অবস্থাটা প্রত্যক্ষ করবে, তখন ওই ব্যক্তিটা ওই অঙ্গ প্রত্যঙ্গ গুলো প্রশ্ন ছুড়ে দিবে, এই দুনিয়ার মধ্যে তো আমি গুনাহ করেছি, ডান হাত দিয়ে গুনাহ করেছি, বাম হাত কেন তুমি না করো নাই, পা দিয়ে গুনাহ করছি কেন তুমি না করো নাই, চোখ দিয়ে অনেক গুনাহ করছি কেন তুমি আমাকে নিষেধ করো নাই, আমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়া হাজার হাজার গুনাহ করেছি কেন তুমি আমাকে নিষেধ করো নাই। আজকে বলো বলো কেন তুমি বলতেছ? কোরআনের ভাষায় আল্লাহ জানায় দেন, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, তখন এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো জবাব দিবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। কিয়ামতের দিন যিনি আমাদের কথা বলার শক্তি দিয়েছেন তিনি আমাদের রব আল্লাহ। ডিলেট হওয়ার সম্ভাবনা আছে। এই বিষয়গুলোর প্রতি যদি আমরা একটু যত্নশীল হই, তাহলে গুনাহ থেকে বেঁচে থাকা আমাদের জন্য কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। এরপর আসেন 3 নম্বর, সবরুন আনিল মাসাইব, বিপদ আপদের ক্ষেত্রে সবর। আমার আপনার বিপদ আপদ আসলেই তো কোথায় গ্রামীণ ব্যাংক, কোথায় টাকার উপকরণ পাওয়ার কোন লোন নেওয়ার সোর্স আছে, এখানে আগে দৌড়ায়। কথা বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে এটা অপ্রিয় সত্য কথা, তিক্ত কথা। একজন মুসলমানকে যদি আপনি জিজ্ঞাসা করেন, আচ্ছা বিপদের মালিক কে, বলবে আল্লাহ। বিপদ থেকে উদ্ধার করার মালিক কে? আল্লাহ। তবে আগের কথার থেকে পরের কথাটার গুরুত্ব কম দেয়। কথা বলেন ঠিক কিনা? বিপদ দেওয়ার মালিক আল্লাহ যেমন, বিপদ থেকে উদ্ধার করার মালিক আল্লাহ তেমন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা হরদম বান্দাকে বিপদ আপদের মাধ্যমে পরীক্ষা নেবেন। আল্লাহ তাআলা জানায় দেন, ওয়ালা নাবালুওয়ান্নাকুম বিশাইইন মিনাল কাউল। ও গোলাম, তোমাদের আমি পরীক্ষা অবশ্যই পরীক্ষা নেব। প্রথম কথা হলো আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন কয়েকটা বিষয় দ্বারা। আল্লাহ তাআলা অনেকগুলো বিষয়ের মাধ্যমে আমাদেরকে পরীক্ষা নেবেন, কিন্তু অনেকগুলো বিষয়ের মধ্যে আল্লাহ তাআলা সূরা বাকারা 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা এই জায়গায় কয়েকটি কথা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা জানায় দেন, প্রথম কথা হলো আমাকে আপনাকে পরীক্ষা নেবেন। এজন্য যেই ব্যক্তিটা ধনী, ওই ব্যক্তির জন্য ধনী হওয়াটাই পরীক্ষা।
যেই ব্যক্তিটা একজন গরিব, ওই ব্যক্তিটার জন্য গরিব হওয়াটাই পরীক্ষা। কথা বলেন ঠিক কিনা? ও গরিব, গরিব হইছ, গরিব হওয়ার কারণে লোন নিও না, গরিব হওয়ার কারণে চুরি করো না, ডাকাতি করো না। পরীক্ষায় ফেল করবা, পরিণাম ফল তোমার জাহান্নাম। এই জন্য যেই ডাক্তার, ওই ব্যক্তির জন্য ডাক্তার হওয়াটাই পরীক্ষা। যেই ব্যক্তিটা পুরুষ, ওই ব্যক্তির জন্য পুরুষ হওয়াটাই পরীক্ষা। যেই ব্যক্তিটা নারী, সেই ব্যক্তির জন্য নারী হওয়াটাই পরীক্ষা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা পরীক্ষা নিলেন প্রথম কথা ভয়ের দ্বারা। এরপর আল্লাহ তাআলা জানায় দেন ওয়ালা তাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ। আল্লাহ তাআলা সুরার দ্বারা পরীক্ষা নিলেন। বলেন তো দুনিয়ার মধ্যে সবচাইতে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি কে ছিল? বলেন কে? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবী তার জিন্দেগিতে 3 দিন 7 দিন মাসের পর মাস না খেয়ে থাকছে। বলেন তো ওই নবী এত অফার পাওয়ার পর যদি ওই নবী বলতো আল্লাহ তুমি আমাকে না খাওয়ায় রাখছো, খাবার দাও, আল্লাহ কি খানা দিত না? কথা বলেন, কথা বলেন না যে খাবার দিত না? অথচ ওই নবীর অবস্থাটা কেমন ছিল? রাসূলের খোদ, রাসূলের চুলায় 3 দিন 7 দিন 1 মাস পর্যন্ত চুলায় আগুন জ্বলে না। আল্লাহর পয়গম্বর দাওয়াতি কাজ শেষ করে রাস্তায় চলতেছিলেন। হঠাৎ মনে পড়লো আমার আবুল নাতি হাসান হোসেন সাথে দেখা করে যাব। দরজায় কোরআন আনলেন, ডাক দিলেন বাহির থেকে, ও মা ফাতিমা দরজা খোল। ফাতিমা বাবা ডাকছে, দরজার সামনে চলে আসছে রে বাবা। এবার ফাতিমাকে ডাক দিয়ে বলে, ও ফাতিমা দরজা খোল, দরজা খোল। ফাতিমা দরজা খোলে না। একবার, দুবার, 3 বার বিশ্বনবী অপেক্ষা করার পর ডাক দিয়ে বলে, ও মা ফাতিমা তুই কি আমার প্রতি রাগ করছো রে মা? ডাক দিয়ে বলে, বাবা না, তুমি তো রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, তোমার প্রতি তো রাগ করা যায় না বাবা। তুমি তো যখন প্রথমে ডাক দিছো তোমার দরজা খোলার জন্য অপেক্ষা দণ্ডায়মান ছিলাম বাবা, কিন্তু বাবা আমি যে দরজা খুলবো, আমি যে তোমার সামনে দরজা খুলে গিয়ে দাঁড়াবো, সেই পরিমাণ পোশাক বস্ত্র আমার শরীরে না। আল্লাহ নবীর কেমন জীবনী ছিল! বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ নিজের কাছ থেকে একটা কাপড় বা চাদর আল্লাহর পয়গম্বরের মেয়ের কোনায় দিয়ে দিলেন। কাপড় গায়ে আল্লাহর পয়গম্বর মেয়ে দরজাটা খুলে দিল। চেহারাটা তাকায় দেখে চেহারাটা শুকনো মলিন হয়ে আছে। ডাক দেয় বলে, ও মা কয়েকদিন ধরে খানা পাও না, কয়েকদিন ধরে খানা পাও না, তোমার অবস্থাটা এমন কেন? ফাতেমা ডাক দেয় বলে, বাবা আমি যদি না খেয়ে দিনের পর না খেয়ে মারা যাই বাবা, আমার কোনো আফসোস নাই, আমার কোনো আফসোস নাই। তবে বাবা জানো, ওই যে তোমার আদরের নাতি হাসান আর হোসেন 3 দিন পর্যন্ত খানা পায় না। 3 দিন পর্যন্ত খানা না পাওয়ার কারণে আজকে তারা 3 দিন পর্যন্ত খানা না খাওয়ার কারণে ক্ষুধার্ত অবস্থায় ঘুমিয়ে গেছে রে বাবা। ওই যে দেখো চুলার মধ্যে কোনো কিচ্ছু নাই, পানিটা গরম করি বাবা, ওরা মহা খুশি হয়তো আমাদের মা রান্না করতেছে। এদিকে মা আর মেয়ে আর বাবার কথা শুনে আদরের 2 নাতি ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এক নাতি আদরের নানা ডান কাঁধে, এক নাতি বাম কাঁধে। নাতি এবারে ডান কাঁধে এসে বলো, নানা গো আজকে একটা তোমাকে বিচার করতে হবে। কে বিচার করবো বল? 2 ভাই কি অন্যায় করছো? কয় না না, আজকে আমরা 2 ভাই কোনো 2 ভাইয়ের বিচার দেব না। আজকে আমরা 2 সন্তান ছেলে হয়ে মায়ের প্রতি বিচার দেব তোমার কাছে। বলো না, না তুমি বলো, কোন অপরাধে তোমার মেয়ে আমাদের খানা দেয় না, 3 দিন পর্যন্ত খানা দেয় না কেন? বলো বলো। আল্লাহ নবী বলে, ও নাতি এই বিচার আমি করতে পারবো না। নাতি বলে, তোমার মেয়ের জন্য বিচার করবা না? বলে, না রে নাতি না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পেট থেকে চাদরটা সরায় দিয়া বলে, নাতি তুমি 3 দিন পর্যন্ত খানা না পাওয়ার কারণে নানার কাছে বিচার দাও, আর আমি নবী 7 দিন পর্যন্ত খানা নাই,
কানানা কার কারণে আজকে আমি নবী 7টি পাথর পেটে পাচ্ছি রে নানা। তুই বল না কুনাল, যেই বিচারক 3 দিনের খাবার বিচার করতে পারবে না, 7 দিনের পর বিচার কেমন করে করবে? অথচ ওই নবী যদি আল্লাহকে বলতো আল্লাহ সম্পদ দেন, সম্পদ হাজির, কাফেররা তো আর কোনোভাবেই আল্লাহ রাসূলকে সম্পদ দিয়েও কিন্তু তাকে বাধা করতে পারে না, সম্পদ পায়ের সামনে দিয়ে দিছিল। মক্কার মধ্যে সবচেয়ে সুন্দর নারীদেরকে আল্লাহ রাসূলের সামনে দিয়ে দিছিল, কিন্তু রাসূল গ্রহণ করে নাই। আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, জোর খুদার দ্বারা পরীক্ষা করবেন। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াল জু'i ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়াল, আল্লাহ তাআলা মালের নোকসান দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। 3 নাম্বার আল্লাহ তাআলা জানায় দেন ওয়া নাকসিন মিনাল আমওয়াল ওয়াল আনফুস, জানের ক্ষতির দ্বারা আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। ওয়াল আনফুস ওয়াস সামারাত, ফল ফসলের ক্ষতির মাধ্যমে আল্লাহ পরীক্ষা নেবেন। আর এই সমস্ত বিপদ আপদের মধ্যে যেই ব্যক্তিরা সবর ইখতিয়ার করবে, ধৈর্য ধারণ করবে, আল্লাহ জানায় দেন ওই ব্যক্তি সাধারণ কোনো মুমিন নয়, ওই ব্যক্তিটা সবের মুমিন বলে আল্লাহর দপ্তরে নাম উঠে যাবে। আর যেই ব্যক্তিটা বিপদ আপদের মধ্যে সবর ইখতিয়ার করবে, কিভাবে আল্লাহ জানায় দেন আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, তোমরা আল্লাহ সাহায্য চাও আল্লাহর কাছে কিভাবে? বিসসবরি ওয়াস সালাহ, তোমরা সবর এবং সালাতের মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে তোমরা সাহায্য প্রার্থনা করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সঙ্গেই আছি। আমি এই আলোচনায় করেছিলাম মুমিনের 1 নাম্বার গুণ হবে সফলতার জন্য সবর ইখতিয়ার করা, 2 নাম্বার ওই সবরের উপর ধৈর্য ধারণ করা, 3 নাম্বার অরাবিতু জিহাদ করা। অন্য তাফসিরে আসছে জিহাদ করার পাশাপাশি সেই ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ পড়ার পর অন্য নামাজের প্রতি উদ্বুদ্ধ থাকতে হবে। 4 নাম্বার ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করার মতন ভয় করতে হবে। এই 4 গুণে গুণান্বিত যেই ব্যক্তি হবে সেই ব্যক্তিটাই আল্লাহর দফতরে লাআল্লাকুম তুফলিহুন। কোরআনে হাকিমের মধ্যে আছেন উলামায়ে কেরাম থাকতে পারেন, কোরআনে হাকিমের মধ্যে লাআল্লাহ শব্দ যখন আসে তখন অর্থ প্রদান করে অবশ্যই, অর্থাৎ আল্লাহ জানায় দেন 4 গুণে গুণান্বিত হবে যারা লাআল্লাকুম তুফলিহুন, ওই ব্যক্তিটা দুনিয়ার মধ্যে দুনিয়া ও আখিরাতের মধ্যে লাআল্লাকুম তুফলিহুন সফল কাম হিসেবে বিবেচিত হয়ে যায়। তো আল্লাহ তাআলা যতটুকু কথা বললাম, এই গুণগুলো আমাদের অর্জন করার দরকার আছে না নাই? যতটুকু কথা বললাম সবগুলো ভালো আল্লাহ তাআলার পক্ষ থেকে, খারাপগুলো আমার পক্ষ থেকে। আমার ভালোগুলো বিতাড়িত করে ভালো আল্লাহর ভালোগুলো গ্রহণ করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আর আমি আপনাদের খেদমতে এসেছিলাম, আমার দেশের বাড়ি শিলনা থানা। আমি শিক্ষাগত যোগ্যতা হিসেবে হাফেজ মাওলানা এবার একটা করতেছি। আমরা সবাই বগুড়ায় ফাংশনেতে বাসা মারা থাকি, ব্যক্তিগত জীবনে বিবাহিত। সর্বোপরি নিজের জন্য দোয়া আছে এবং আপনাদের প্রতি দোয়া রেখে আজকে আলোচনা এখানে কিন্তু টানছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সবর করেন এই কবলা দোয়া চালা গেছে।